নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার্থী এবং প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। এই খারাপ সময়ে কোভিড-19 করোনা বিশ্বব্যাপী আঘাত করেছে। সে আঘাত থেকে বাংলাদেশও রেহাই পায়নি, আর সেই কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ আছে। বন্ধ থাকার কারণে তোমাদের শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখার লক্ষ্যে অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে যে ক্লাসটি আমি নেব সেই ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী সকলের জন্যই এটি প্রয়োজন হবে, কারণ ইতোমধ্যেই তোমাদের সিলেবাস আমি শেষ করে দিয়েছি। এখন ক্লাসটা নেওয়া মানে হচ্ছে তোমাদের পুনরায় স্মরণ করিয়ে দেওয়া, কিছুটা রিভাইজ করা। আজকে আমি তোমাদের একটি কবিতা পড়াবো। কবিতাটি হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ 1934 সালে উনি বরিশালে জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মৃত্যুবরণ করেন। উনি একজন রাজনীতিবিদও বটে ছিলেন। উনি মন্ত্রী ছিলেন, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ছিলেন, কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। এই আবু জাফর ওবায়দুল্লাহ তার বিচিত্র আঙ্গিক এবং চিত্রকল্পের মাধ্যমে এই কবিতাটি রচনা করেছেন। আমি সামান্য অংশ এই কবিতাটি থেকে তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, তিনি পতিত জমি আবাদের কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে,
যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি তোমরা শুনলে। এই কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি। এই কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কবিতার বিষয়বস্তু আঙ্গিক চিত্রকল্প, এক কথায় অপূর্ব, অদ্ভুত রকমের সুন্দর। আবু জাফর ওবায়দুল্লাহ তার কবিতাকে ঐতিহ্যের সাথে, কিংবদন্তির সাথে মিলিয়ে দিয়েছেন। বাঙালি জাতির ইতিহাস, বাঙালি জাতির ঐতিহ্য। এই কবিতায় আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতায় কবি আবু জাফর ওবায়দুল্লাহ তিনি ইতিহাস, স্বদেশপ্রেম, তার সুতীক্ষ্ণ জীবন দৃষ্টি, জীবনবোধ, বাঙালি জাতির শেকড়ের সন্ধান সব কিছু মিলিয়ে তিনি অদ্ভুত রকমের উপমা, চিত্রকল্প ও বিষয়বস্তু নির্বাচনে অত্যন্ত মুনশিয়ানার পরিচয় দিয়েছেন, দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এবং বলা যেতে পারে আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটি কবি আবু জাফর ওবায়দুল্লাহর একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা। কবিতাটিতে কবি বাঙালি জাতির ঐতিহ্যের যে শেকড়, সে শেকড়ের সন্ধান করেছেন। তিনি এখানে মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত উচ্চারণ ঘোষণা করেছেন। প্রকৃতপক্ষে এই কবিতার মাধ্যমে, এই কবিতায় আছে বাঙালি জাতির সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য এবং বাঙালি জাতির চেতনার মনোজগতের স্ফুরণ। আছে বাঙালি জাতির মুক্তি, হাজার বছরের যে বাঙালি জাতির আন্দোলন, তাদের চাওয়া পাওয়া, স্বপ্ন দেখা, তাদের বাঙালি জাতির সংগ্রাম, বিজয়, মানবিক উন্মেষ, সব কিছু মিলিয়ে এই কবিতার বিষয়বস্তু করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কবি বাঙালি জাতির তথা তার পূর্বপুরুষদের সাহসী ও গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে গেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস। বাংলার ভূমিজীবী, শ্রমজীবী, অনাথ কৃতদাসদের যে লড়াই, হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতির, সেই কৃতদাসদের লড়াই করে টিকে থাকার যে সংগ্রামের ইতিহাস, এই কবিতার বিষয়বস্তু তা। কবিতা এবং সত্য, এই দুটির মধ্যে অভেদ কল্পনা করে কবি নিয়ে এসেছেন এই কবিতায় তার মায়ের কথা, তার বোনের কথা, তার ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন যে মানুষের মুক্তির সবচেয়ে প্রথম শর্তই হচ্ছে যুদ্ধ, আর সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হলে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। ভালোবাসার জন্য, আত্মীয় স্বজনদের মুক্ত করার জন্য, দেশকে মুক্ত করার জন্য, নিজের অধিকারকে, মাকে মুক্ত করার জন্য
জাতিকে মুক্ত করার জন্য তাদেরকে পরিবারকে ছেড়ে চলে যেতে হয়। এই অমোঘ সত্য কবি আবু জাফর ওবায়দুল্লাহ জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকেই। আলোচ্য কবিতায় কবি বাঙালি জাতির সার্বিক মুক্তির জয়গান গেয়েছেন। এখানে চিত্রকল্পগুলো, উপমাগুলো এসেছে বোধের জগৎ থেকে। আবু জাফর ওবায়দুল্লাহ, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে কিংবদন্তি শব্দটা যেটা আমরা জানি সেটা হচ্ছে লোক পরম্পরায় যে ঘটনাটা শুনে আসি, যে গল্প কাহিনী বা সত্য কাহিনী আমরা শুনে এসেছি লোক পরম্পরায় বিজয়ের আকারে, সেটাই হচ্ছে কিংবদন্তি। কবি যে কিংবদন্তির কথা বলছেন তা হলো তার পূর্বপুরুষরা কৃতদাস ছিলেন। কবির পূর্বপুরুষ মানে আমাদের পূর্বপুরুষ, বাঙালি জাতির পূর্বপুরুষ। আর সেই কারণে সেই পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তারা পাহাড় এবং সাপদ সংকুল অরণ্য অতিক্রম করে তারা এসেছিলেন এই সমতলে। তারা পতিত জমি চাষাবাদ করতেন, তারা ফসলের উপযোগী করে তুলতেন, মেহনত দিয়ে, শ্রম দিয়ে তারা এই বাংলাদেশকে বসবাসের উপযোগী করে তুলেছেন। তাই তাদের করতলে পলিমাটির সৌরভ ছিল, তাদের উচ্চারিত প্রতিটি শব্দই কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। প্রাণের স্ফূর্তি এবং বিকাশ না থাকলে কবিতা হবে না। কবির ভাষায় কবিতার প্রতি অনুরাগ না থাকলে প্রাপ্ত অধিকার থেকে সে বঞ্চিত হবে এবং চিরটা কাল তাকে কৃতদাস থাকতে হবে। সেই কবিতায়, যে কবিতা মানুষের কথা বলে, যে কবিতায় বিচলিত স্নেহের কথা বলে, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলে, সন্তানদের জন্য মায়ের মৃত্যু হয়, ভাই হারিয়ে যায় দেশকে বাঁচাতে, কবিতাকে ভালোবাসে বলেই তারা সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করে এবং সংগ্রামে চলে যায়। কিংবদন্তির মতো শোনালো এসব কথা, সত্য বাস্তব। বহু শতাব্দীর পর শতাব্দী ধরে এদেশ পরাধীন ছিল, আমরা পরাধীন ছিলাম। এদেশের মানুষ কৃতদাস ছিল, অন্যের অধীন ছিল। তাই এই দেশকে ভালোবেসে অর্জিত স্বাধীনতার কথা, এই কথা বলার সক্ষমতা অর্জনের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আমাদেরকে অনেক অনেক অত্যাচার নির্যাতন সইতে হয়েছে, প্রতিবাদী চেতনার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। এসব দিক দিয়ে বিবেচনা করলে আমি কিংবদন্তির কথা বলছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতাটির নামকরণ অত্যন্ত চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে। যে কবিতাটি, প্রিয় শিক্ষার্থীরা, যদি একটি বাক্যে বলি যে কবিতাটি হচ্ছে আমার বাঙালি জাতির শেকড়, বাঙালি জাতির ইতিহাস, বাঙালি কোত্থেকে এসেছি, আমরা কিভাবে এখানে স্থিতি লাভ করেছি, আমাদের পূর্বপুরুষেরা তারা পেশায় কী ছিলেন, কিভাবে এই বাঙালিকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেই বিষয়টি নিয়েই কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচনা করেছেন এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। এই হচ্ছে কবিতার সংক্ষেপ বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু এই কবিতাটি আমরা আগেও পড়েছি, নিশ্চয়ই তোমাদের আবার সেই ক্লাসে পড়ানোর কথাগুলো মনে পড়ছে তোমাদের এবং তোমরা মিলিয়ে নেবে। তোমরা কবিতাটি ভালো করে পড়বে, রিডিং পড়বে এবং চিত্রকল্পগুলো বোঝার চেষ্টা করবে, শব্দের অর্থগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর সহজেই করতে পারবে। শিক্ষার্থীরা, আজ আর নয়,
তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, কারণ তোমরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। সবাইকে শুভেচ্ছা।